কালিকামঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের পরিবেশনের বিষয় হাতে নরমুণ্ড, কানে সব, দুই পায়ে আছে গূঢ় অর্থ। দেবীর রূপের আড়ালে লুকিয়ে অপার রহস্য। কে জানে গো কালী কেমন, স্বরদর্শনে পাই না দর্শন। কবিরঞ্জন রামপ্রসাদ সেনের এই পদ আরাধ্য দেবীর যে বর্ণনা রাখে তা তন্ত্রের অতি জটিল তত্ত্ব থেকে উঠে আসা। কিন্তু ভক্তরা দেবীকে দেখেছেন মৃন্ময় হিসাবেই। তার যে মূর্তি আজ প্রচলিত তা কত প্রাচীন এ প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে। নৃতাত্ত্বিকরা বলেন, তন্ত্র পাসনার পিছনে রয়েছে বিশ্বের প্রাচীনতম উপাসনা পদ্ধতি। তা প্রকৃতি উপাসনার আদিম পর্ব থেকে উঠে আসা। কালী সেই আদি শক্তিরই মৃত রূপ। কিন্তু আজকের এই কালী বা শ্যামা মূর্তি কিন্তু খুব প্রাচীন। কথিত আছে, ১৬শ শতকের তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগাম বাগচি প্রথম কালীরূপ কল্পনা করেছিলেন। তার আগে দেবী পূজিতা হতেন যন্ত্রে। যন্ত্রেও বিভিন্ন শক্তির প্রতীক রূপ, আর অনেকাংশই জ্যামিতিক। তবে এ কথা জানা যায় যে কৃষ্ণানন্দের আগে গ্রহ মূর্তি সব শিবা বা অন্য কল্পে দেবী পূজিতা হতেন। সেই সব রূপ গৃহী ভক্তদের উপযোগী নয় ভেবে কৃষ্ণানন্দ সেই রূপে বদল আনেন। কালিকার বর্তমান মূর্তির প্রতীক ব্যঞ্জনা বিপুল। দেবীর গাত্র বর্ণ থেকে শুরু করে পদ্ম প্রান্তের শিগালটির পর্যন্ত প্রতীক তাৎপর্য রয়েছে। দেখে নেওয়া যাক সেই সব ব্যঞ্জন। দেবী কৃষ্ণবর্ণা। ঋগ্বেদ জানায়, সৃষ্টির আগে ঘোর তমসা বা অন্ধকার সব কিছুকে আচ্ছন্ন করে রেখেছিল। সেই সর্বব্যাপী তমসার প্রতীক বলেই তিনি কৃষ্ণবর্ণা। মহানির্বাণ তন্ত্র অনুসারে শিব দেবীকে বলেন, সৃষ্টির পূর্বে বাক্য ও মনের অতীত তমরূপে তুমি একাই ছিলে বিরাজমানা। সেই গ্রন্থ অনুসারে অন্য যাবতীয় বর্ণ যেমন কৃষ্ণবর্ণে বিলীন হয়, তেমনি সৃষ্টির সবকিছু কালীতে লীন হয়। মায়ের শ্যামা রূপ আবার মহাবিশ্বের নীলাভ বর্ণের প্রতীক। দেবী দিগম্বরী, কিন্তু তাকে উলঙ্গিনী ভাবলে ভুল হবে। সব দিক ব্যাপে তার অম্বর বা বসন বিরাজ করেছে। এই বর্ণনা থেকে দেবীর বিশ্বজনীন অস্তিত্বকে বোঝা যায়। দেবী মুক্তকেশী, কালী মায়াতীতা, কিন্তু সমস্ত জীবকে তিনি মায়াপাশে আবদ্ধ রাখেন। তার মুক্ত কেশজাল সেই মায়াপাশেরই পথিক। তাছাড়া তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকেও মুক্ত করেন। কেশ শব্দের ক কে ব্রহ্মা আর আ কে বিষ্ণু এবং ঈশ কে শিব রূপে বর্ণনা করে তন্ত্র। দেবীর ললাটে অর্ধচন্দ্র শোভা পায়। মহানির্মাণ তন্ত্র অনুসারে তার নির্মাণ ও মোক্ষের প্রতীক। এই চন্দ্র থেকেই অমৃত খরিত হয়। দেবীর ললাটে যে চন্দ্র শোভা পায় তা সপ্তদশী চন্দ্রকলা বা সপ্তদশী তিথির চাঁদ। দেবী ত্রিনয়না। এই তিনটি নয়ন চন্দ্র, সূর্য, অগ্নির প্রতীক। এর দ্বারা তিনি অখিল জগৎকে দর্শন করে চলেছেন। তাছাড়া তিনি তিন কালের অর্থাৎ ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের দ্রষ্টা। তিনি এই কারণেও ত্রিনয়না। কালী করাল বদনা। তিনি সমস্ত বিশ্বকে গ্রাস করেন, এমনকি মহাকালকেও তিনি গ্রাস করেন, তাই তার করাল বদন।